প্রতিটা কাজের মধ্যে কিন্তু কষ্ট আছে, কষ্ট ছাড়া কিন্তু কোনো কাজ হয় না। এই যে ব্লগ করি, এটার মধ্যে কি কষ্ট নেই? এটার মধ্যে অনেক কষ্ট আছে। সংসারে কাজ করে হাজবেন্ডকে সময় দিয়ে, ফ্যামিলিকে সময় দিয়ে রাত জেগে জেগে ভিডিও এডিট করতে হয়। আমরা যারা এই প্রফেশনে আছি তারাই শুধু জানি এই কাজটা কত কষ্টের। সেই দিন আমি সারা রাত জেগেছিলাম এই সূর্যটা দেখার জন্য। এত সুন্দর লাগছিল আমার জানলা থেকে এই ভিউটা দেখতে। রাতে হচ্ছে আমি আমার ভিডিও এডিটিং এর কাজগুলো করে থাকি, আর এরকম প্রায় আমার সকাল হয়ে যায় ভিডিও এডিট করতে করতে। এরপর কি লম্বা একটা ঘুম দিয়ে এখন হচ্ছে আমি রেডি হতে বসেছি। আজকে এই কুর্তিটা পরে আমি বাহিরে যাব। তাতে হচ্ছে এই ফ্লেয়ার প্যান্টটা দিয়ে আমি পেয়ার আপ করব। এই প্যান্টটা অনেক সুন্দর, এটা আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম। আজকে রান্না বান্না ঘরের কোনো কাজ করতেই ইচ্ছে করছিল না, ভাবলাম বাহির থেকে কোথাও থেকে ঘুরে আসি, তাহলে ভালো লাগবে। আমি আসলে এটাই করি, আমি ঘরে বসে স্যাড না হয়ে সুন্দর মতন সেজে গুজে বাহিরে বের হয়ে যাই। এরপর 10 মিনিট আমি বাসের জন্য ওয়েট করেছি, বাস চলে এসেছে। এই তো বাসে এখন উঠে যাচ্ছি। আমি একটু শপিং মলে যাচ্ছিলাম, আমার হচ্ছে কিছু সামার ড্রেস দরকার, আর এখন সামারের অনেক সেল চলছে মার্কেটে। আমার বাসা থেকে শপিং মলটা একটু দূরেই। আমি হচ্ছে বাসে করে এসে এখন হচ্ছে ট্রেন স্টেশনে চলে এসেছি। ট্রেনে করেই হচ্ছে সেই শপিং মলে আমি যাব। আপনারা হয়তো বা ভাবতে পারেন আমি প্রতিদিন ঘুরি ফিরি খাই দাই, ভালোই তো আছি তাই না? আসলে আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে। আমার এই প্রফেশনকে, এই লাইফটাকে অনেক বেশি এনজয় করছি। আমার এই প্রফেশনের সব কাজ কিন্তু আমার একাই করতে হয়, ছবি তোলা থেকে শুরু করে ইভেন ভিডিও এডিটিং যত কিছু আছে সবকিছু আমি একাই করি। জানি না ভবিষ্যতে বাচ্চা কাচ্চা হলে আমি এই প্রফেশনটাকে ধরে রাখতে পারবো কিনা। আমি চেষ্টা করব যেন রেগুলারলি ভিডিও করার। শুধু যে আমি টাকা ইনকামের জন্যই যে ভিডিও করি তা কিন্তু না, এটা কিন্তু আমার একটা শখ। আমি শখের বশেই কিন্তু হচ্ছে পেজটা খুলেছিলাম। এখন যেহেতু এখান থেকে ইনকাম করতে পারছি, এটাও একটা প্লাস পয়েন্ট। আর এই আমার করা ইনকামের টাকা দিয়েই কিন্তু হচ্ছে আমি আমার ছোট ছোট শখগুলো পূরণ করি। এখন আমি চাইলেই না যখন যেটা ইচ্ছা সেটা কিনতে পারি, কারো কাছে আমার বায়না করতে হয় না যে আমার এই জিনিসটা লাগবে। সেদিন মার্কেটে দেখলাম অনেক সামার সেল চলছে, তো আমি এই সেলের মধ্যে অনেক কিছু কিনেছি। আর কি কি কিনেছি ভিডিওর লাস্টে আমি দেখিয়ে দিব। মাঝে মাঝে নিজের জন্য এইভাবে শপিং করতে অনেক বেশি ভালো লাগে। এরপর ঘুরতে ঘুরতে আমি একটা গাছের দোকানে চলে গিয়েছিলাম এন্ড সেখান থেকে এই ফুলের টপটা কিনেছি। ঘুরতে ঘুরতে আমার পছন্দের সবটা চোখে পড়ে গেল। এন্ড এটাতে আসলে না ঢুকলেই আমার ভালোই লাগে না, কিন্তু ঢুকলে আবার ভয় লাগে, কোনো না কিছু পছন্দ হয়ে যায় আর কিনতে ইচ্ছে করে। প্রতিবারই এই শপে গেলে কোনো না কোনো কিছু আমি টার্গেট করে আসি যে ভাবি নেক্সট আসলে এই জিনিসটা আমি কিনবো। সেদিন আর এখান থেকে কোনো কিছু কেনা হয়নি, জাস্ট বাহির থেকে একটু দেখছিলাম, দেখতেই ভালো লাগে। ঘুরতে ঘুরতে দেখলাম যে সন্ধ্যা হয়ে আসছে, ভাবলাম এখন আমার বাসায় যাওয়া দরকার। আর সীমান্ত বলেছে একা যেখানেই যাও না কেন সন্ধ্যের মধ্যেই যেন আমি বাসায় থাকি। এরপর একটা জুস খেতে খেতে আমি বাসে করে হচ্ছে বাসার দিকে চলে যাচ্ছিলাম। বাসায় এসে শুধু আমি ঢুকেছি আর সাথেই সীমান্ত বলছে তার ফ্রেন্ডরা আসবে। এরপর কি আমি হচ্ছে ভাবলাম একটু চিকেন ফ্রাই করে ফেলি আর একটু নুডলস রান্না করে ফেলি। তাড়াহুড়ো করে আমি এই দুটোই করতে পেরেছিলাম। তো এই তো বাটিতে সবকিছু সাজিয়ে নিয়েছি। তাদের ফ্রেন্ডদের রাত হলেই কারো না কারো বাসায় আড্ডা মারা হয়, তো সেদিন হচ্ছে আমার বাসায় সবাই এসেছিল। শুধু আড্ডা না, সাথে তো মজার মজার খাবার তাদেরকে দিতেই হবে। সবাই যখন আমার বাসায় আসে আমারও অনেক বেশি ভালো লাগে, সবাই মিলে একসাথে আড্ডা মারি, খাওয়া দাওয়া করি। আর এইভাবেই না আমাদের দিনগুলো পার হয়ে যায়, একটু বোরিং লাগে না। আমাদের জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন, সবাই যেন এইভাবেই একসাথে থাকতে পারি। এরপর সবাই চলে যাওয়ার পর সীমান্ত আমাকে একটা আইসক্রিম খাইয়েছে। সেদিন অনেক টায়ার্ড হয়ে আমি ঘুমিয়ে গিয়েছি। এটা হচ্ছে এর পরের দিন। এখন আপনাদেরকে দেখাই কি কি শপিং করেছি। এই ব্যাগটা কিনেছিলাম 2499 ইয়েনের ব্যাগ আমি 999 ইয়েন দিয়ে কিনেছি। প্রতিটা ব্র্যান্ডে এখন হচ্ছে সামার সেল চলছে। এই শার্টটা নিয়েছিলাম 999 ইয়েন দিয়ে। এর কাছে প্রাইসটা অনেক বেশি মনে হতে পারলেও আমার কাছে এটা অনেক বেশি চিপ, কারণ এত চিপ প্রাইসে জাপানে কোনো কিছুই পাওয়া যায় না। এটার দাম ছিল 3000 প্রায়, তো 1699 ইয়েন দিয়ে আমি এই প্যান্টটা কিনেছিলাম। সাথে আমি এই সুন্দর হিলটা কিনেছি। এই হিলটা আমার খুবই পছন্দ হয়েছিল, এরকম গোল্ডেন হিল আমার আসলে নেই। আমার আজকে সবকিছু শপিং আমি হচ্ছে H&M থেকে করেছি। আই হোপ আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। অবশ্যই আমার পেজে লাইক এন্ড ফলো করতে কিন্তু ভুলবেন না। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।